বুজুর্গ ডাক দিয়া কয়, আমি একদিন না 2 দিন না 40 বছর বাইতুল্লাহ আয়েশা তাওয়াফ করি। আর যতবার বাইতুল্লাহ আয়েশা তাওয়াফের জন্য দাঁড়াই, ততবার লা লাকা লাব্বাইক শুনতে পাই। ও বান্দা, তোর লাব্বাইক কবুল হয় নাই। ও খাদেম, তুমি একবার শুনছো, আর আমি 40 বছর পর্যন্ত একই আওয়াজ শুনতে পাইছি। এবার বুজুর্গ ডাক দিয়া কয়, এরে খাদেম, এই রবের ঘর ছাড়া আর কোনো ভিন্ন কোনো ঘর আসেনি বল। এবার খাদেম ডাক দিয়া কয়, না হযরত, আল্লাহর ঘর ছাড়া তো, এই দরওয়াজা ছাড়া তো আর ভিন্ন কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বুজুর্গ কয়, আল্লাহ যদি ক্ষমা যদি নাও করে, হজে আসা বন্ধ দিব না। বরং রাসূল বলেন, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা বান্দার কাজ, পূরণ করার মালিক হলো আমার আল্লাহ। আমি বান্দা চেষ্টা করে যাব, আল্লাহ কবুল করুক বা না করুক সেটা আমার মালিকের ব্যাপার। আমার দায়িত্ব লাভবাইক দেওয়া। আল্লাহ যদি কবুল কইরা কাছে ডেকে নেয় তাহলে শুকুর আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর বান্দা যখন কান্না করে আর কয়, খাদেম, আমার দায়িত্ব আমি আমার দায়িত্ব পালন করেই যাব। আল্লাহ যদি বলে লা লাকা লাব্বাইক, তো আওতাও আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলা একটা গায়বী থেকে আওয়াজ দিল, ও গোলাম, আমি আল্লাহ তাআলা লা লাকা লাব্বাইক কেন বলেছি? কারণ বান্দা, আমি আল্লাহ চাই তুই যতবার আমি আল্লাহ বলি লা লাকা লাব্বাইক, আমি চাই তার চেয়ে বেশি আমার ঘরে আইসা একটু মোলাকাত করবি, সিনাটা লাগাইবি। কারণ আমি আল্লাহ খুব ভালোবাসি, আমি আল্লাহ খুব মহব্বত করি। আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা বেপথে চলে যাক। আমি আল্লাহ চাই না কোনো বান্দা জাহান্নামের রাস্তায় দৌড়াক। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা গোলাম আমার ঘর বাইতুল্লাহর সাথে একটু সিনাটা লাগাবে। আমি আল্লাহ তাআলা আমার কোনো বান্দাকে দূরে ঠেলে দেই না। ও বান্দা, আমি আল্লাহ চেয়েছি তুই আমার ঘরে আইসা একটু সিনাটা লাগাইবি। আমি আল্লাহ তাআলা ভালোবাসা বলছি লা লাকা লাব্বাইক। ও বান্দা, 40 বছর আসছো, কোনদিন আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেই নাই, আজকে সাড়া দিলাম। তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাতিখার বিল উলুমি ওয়াল গিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया निगाह मुमिन से तुम बदल जाती है तकदीर निगाह मुमिन से तुम बदल जाती है तकदीर ये बंदगी क़ुव्वत नहीं कुदरत का इशारा ये बंदगी क़ुव्वत नहीं कुदरत का इशारा हकीकत खुल्द जाएगी बवक़्ते इम्तिहा तेरे हकीकत खुल्द जाएगी बवक़्ते इम्तिहा तेरे कि सुस्ती अमहनत में गुजारे जिंदगी तूने मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला शफ़ीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शाफ़ी मुशफ़्फ़ा में मुहम्मद अहमद शाफ़ी मुशफ़्फ़ा में मुहम्मद अहमद ये ताअत रसूल न हो तो ज़िंदगी बर्बाद ये ताअत रसूल न हो तो ज़िंदगी बर्बाद। अल्हम्दुलिल्लाह
আলহামদুলিল্লাহ, যে মহান রব্বে কারীম আমাদের প্রত্যেককে পবিত্র জুমার দিনে আসার মতন সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই দিল থেকে একবার কালিমাতু শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আমাদের প্রত্যেককে জিলহজ মাসের প্রথম জুমায় আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আরো দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ বড় দামি বান্দা। আমাদের মতন এত দামি পাওয়ারফুল ওয়ালা জমিনের উপর আর কেউ নাই। আল্লাহ কয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন তোমাদের মতন শ্রেষ্ঠ জমিনের উপরে কেউ নাই। তোমরা যেমন শ্রেষ্ঠ, আমি মহান রবের কাছে এমন শ্রেষ্ঠত্ব আর কেউ অর্জন করতে পারে নাই। আল্লাহ বলেন আমার কাছে ফেরেশতা দামি না, জিনেরা দামি না, আমার কাছে দামি হলো আশরাফুল মাখলুকাতরাই আমার কাছে সবচাইতে বড় দামি। আল্লাহ যদি দামি না বানাইতেন এত গুনাহ করতিস, দিন ভর জায়গা গুনাহ করি, সারাটা রাত্র গুনাহ করে 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 জীবনটা নাপাক করেছি। যদি দামি না বানাইতেন তাহলে ঘুমের ঘরে আমার মালিক আমাকে আপনাকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিতেন। আমরা এতটাই যে মহান রবের কাছে শ্রেষ্ঠ, এত দামি হওয়ার কারণে আল্লাহ কয় যে জিনিসটা বড় দামি ওই জিনিসকে আমি আল্লাহ দুর্বল করে বানাই। আল্লাহ বলেন, ওয়া খলিকাল ইনসানু যায়ীফা। ও মানুষ, তোরা হইলি পৃথিবীর সবচেয়ে বড় দুর্বল। এই দুর্বলতাটা আমি রবের কাছে অনেক দামি পাওয়ারফুল। আল্লাহ কয় তুই দামি দেখাই তোর খেদমতের জন্য যত এই জমিনের উপরে যত জীব জানোয়ার বসবাস করে, যত আপনার একটা পালনেওয়ালা গরু আপনার খেদমত করে, তাকায়া দেখেননি একটা গরুকে আপনি গোয়াল ঘরের মধ্যে বেঁধে রাখছেন, ওই গরুটাকে আপনি খানা দেন না, কিছুই দেন না, বরং ওই গরুটার দ্বারা তো আপনি কাজ নিয়েছেন, ক্ষেতের মধ্যে হাল চাষ করাইছেন। এত কিছু কাজ করানোর পর গরু আপনাকে কি উপহার দেয়? পিওর দুধ উপহার দেয়, গাভীর বাছুর টাকা দেয়। ও আম্মা জান, পেটের মধ্যে বড় ক্ষুধা, গরুটা ডাক দেখো, বাচ্চা একটু সবর কর, আল্লাহ বনি আদমের জন্য খেদমতের জন্য আমাকে তোকে বানাইছে, একটু মালিকের উপকার করি, দুগ্ধ দেই, তারপর যদি থাকে তুই খাবি, না থাকলে না। ওই গরুটা রাতের বেলা এমন একটা জায়গায় সে ঘুমায়, ওই গরুটা সারাটা রাত্র মশা কামড়াইতেছে, বরং আপনি মশারি টানায়া ঘরের মধ্যে ঘুমাইতেছেন। ওই গরুটা আপনার জন্য এত বড় পাগল, আপনার জন্য এত বড় দেওয়াল। কোরবানির হাটের মধ্যে যখন আপনি গরুটাকে উঠাইতেছেন,
ওই গরুটাকে যদি কুরবানির হাটে যদি বিক্রি করতে যদি না পারেন, আপনি বাড়িতে যাওয়ার আগে আগে গরুটা আপনার বাসার মধ্যে হাজির হয়ে যায়। কারণ ও মালিকের বাড়ি ছেড়ে মালিকের খুব বড় ভক্ত। শুধু একটা গরু না, একটা কুকুর পর্যন্ত আপনার জন্য বড় পাগল হয়ে যায়, আপনার জন্য বড় দেওয়ানা। একটা কুকুর নাপাক, একটা কুকুর পাগল। ওই কুকুরটাকে খানা দেন না, কিছুই দেন না, বরং কুকুরের উপর তো নির্যাতন আর আক্রমণ। ওই কুকুর আপনার জন্য এত পাগল, আপনি যতই প্রহার করেন, যতই মারেন, দিন শেষে রাতের বেলা ঘরের সামনে আইসা কুকুরটা বসে যায়। রাতের বেলা যদি একটা গাছ থেকে যদি একটা পাতাও জমিনের মধ্যে পড়ে যায়, কুকুর ডাক দেখো মালিক, আপনি ঘুমান, টেনশন নিবেন না, কারণ আমি আপনার খুদে ভক্ত একটা কুকুর আপনার ঘরের সামনে হাজির। আপনি আরামে তিব্ব আরামে ঘুমান, চোর ডাকাতের কোনো ভয় নাই। আমি কুকুর পাহারাদার হয়ে গেছি। একটা কুকুর, একটা গরু আমার আপনার জন্য পাগল, আর আমি আপনি কার জন্য পাগল হইছি বলে? আল্লাহ কুকুর আমার খেদমত করে বানাইছেন, একটা গরু আমার খেদমতে নিয়ে যেত। শুধু তা নেই, আপনি রাতের বেলা ঘুমাইতে যান, ছোট ছোট মশারির ছিদ্র, মশা ঢুকার কোনো কায়দা নাই, তারপরও দেখবেন রাতের গভীরে গুন 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 কেমন জানি মশার আওয়াজ শোনা যায়। মশারির ছিদ্রের চাইতে আমার কানের ছিদ্র অনেক বড়, তারপর দেখছেন নিতামা আল্লাহ কই, ও ফেরেশতারা, আমার বনি আদমরা রাতের বেলা ঘুমাইবে, আমার বান্দার যেন কোনো ক্ষতি না হয়, ডিস্টার্ব না হয়, ফেরেশতারা তোমাদেরকে পাহারাদার বানায় দিছে। ফেরেশতা পাহারাদার হয়ে থাকে। আমি আপনি ঘুমের মধ্যে যখন বিভোর, ফেরেশতা ডিউটি পালন করতেছে রবের হুকুম, আর আমি আপনি কার হুকুম পালন করি? আমি আপনি কার অর্ডার মতন চলে রে বাবা। এত বড় একটা দামি একটা মাস, এত বড় দামি জিলহজ মাস, একটা দামি একটা মাস আসছে। জিলহজ মাসের 10 তারিখ বান্দাদের ইখলাস অনুযায়ী আল্লাহ ফলাফল দিবেন। এই বান্দাটুকু কতটুকু আমার জন্য ত্যাগ স্বীকার কুরবানি করেছে দেখা যাবে। আমরা সবাই তো দেখতে দেখা যায় নামাজি, দেখতে দেখা যায় মুসল্লি, দেখতে দেখা যায় সব টুপিওয়ালা, কিন্তু না না, এদের মধ্যে ব্যতিক্রম আছে রে বাবা। এদের মধ্যে সবাই নামাজি না, এদের মধ্যে সবাই টুপিওয়ালা না, এদের মধ্যে সবাই দামি জমিনের উপরে শ্রেষ্ঠ বান্দাওয়ালা না। এদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা রবের ত্যাগ স্বীকার করনেওয়ালা কুরবানি বান্দা হবে, তারাই তো বরং শ্রেষ্ঠ জমিনের উপরে যারা বিচরণ করে। অথচ এই জিলহজ মাসে বহু বান্দারা বাইতুল্লাহ যায় হজ করার জন্য, তওয়াফ করার জন্য। বহু মানুষ আছে যে টাকা পয়সা সামর্থ্য থাকা অবস্থায় হজ করতে যায় নাই। রহমতের নবীর কঠিন হুঙ্কার, কঠিন ধমক দিয়েছেন, এ সামর্থ্যওয়ালা হাজিরা, যাদের অর্থ সম্পদ আছে কিন্তু হজ যাও নাই, তোমাদেরকে একটা হুঁশিয়ার বানিয়ে শব্দ রাসূল ব্যবহার করেছেন। ওই শব্দটা হলো, তোমরা যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে যেন তোমরা না আসো। হজ যায় নাই, হজে গেলে কি লাভ?
হজ করতে গেলে কি ফজিলত। রহমতের নবী বলেন, কোন বান্দা যদি রবের ঘর তাওয়াফ করে, ওই বান্দাটা এমন নিষ্পাপ হয়ে আসে যেমন দুনিয়াতে সবে মাত্র একটা মাসুম বাচ্চা মায়ের গর্ভ থেকে সবে মাত্র দুনিয়াতে আসছে, ওর যেমন গুনাহ নাই। যে বান্দা হজ কর্ম শেষ তফিকরা যখন বাড়ির দিকে ফিরবে, ওই বান্দারও নিষ্পাপ মাসুম বাচ্চা বানাইয়া আমার মালিক তাকে বাড়ি ফিরাই দিবে। আমরা হজে যাই না, রবের দরবারে বলি না, আল্লাহ আপনার ঘর তাওয়াফ করার দরকার। মনটা বড় ব্যাকুলতা হয়ে আছে, মনটা বড় অস্থিরতা। আপনি যদি হাজার কোটি 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 যদি গুনাহ নিয়ে বাইতুল্লাহ যান, আল্লাহ কয় আমার ঘর তাওয়াফ করার বদৌলতে আমি মালিক ও গোলাম তোর জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিব। ইয়া ইলাহি मुझसे मुझको दूर करता के देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরা গেলে আর তা পাব না। যৌবনকালের ইবাদত রবের কাছে খুব দামি, এই জন্য রবের কাছে বলে, আয় আল্লাহ আগামী বছর যদি আপনি বাঁচায় রাখেন, বাইতুল্লাহ যাব, কালো গিলাপ ধইরা লাব্বাইকের ধুনিটা দিব। আজকা হাদিসে পড়ছি, এক বুজুর্গ প্রতি বছর বাইতুল্লাহ যায়, প্রতি বছর হজ করার জন্য মক্কা শরীফ যায়, আল্লাহর ঘর ধইরা তাওয়াফ করে সিনাটা কালো গিলাফের সঙ্গে লাগাইয়া একটু দিলটা ঠান্ডা বানায়। আল্লাহর বান্দা বাইতুল্লাহ যাইতে যাইতে প্রায় 40 বছর হয়ে গেছে। এবার বুজুর্গ হাঁটতে পারে নাই, অন্ধ, চলতে পারে নাই। এবার এই দৃশ্য ওনার এক মুহিব্বিন দেখে কয়, হযরত আমি আপনার সফর সঙ্গী হইয়া থাকতে চাই, বাইতুল্লাহ আমি আপনাকে নিতে চাই। এবার বুজুর্গ বললেন, চলো হজ করার জন্য রবের ঘরে চলো। এবার যখন বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহ গিয়া যখন বাইতুল্লাহর চারো আঙ্গিনায় যখন তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন আল্লাহর বান্দা তাওয়াফ করতেছেন, এবার শেষ পর্যায়ে তাওয়াফ করে যখন আবার বাড়ির দিকে ফিরবেন, এবার একটা গায়েবী থেকে আওয়াজ, ও বান্দা লাকা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হয় না, তোমার লাব্বাইক আমার কাছে কবুল হয় না। এবার বুজুর্গের যে সাথে খাদেম ডাক দেয়া কয়, হযরত আপনি কিছু কোন আওয়াজ শুনছেন?
এবার আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়া কয়, তুমি এটা কয়বার শুনছো? বলে, আমি কয়েকবার না, আমি একবার মাত্র শুনেছি। বুজুর্গ ডাক দিয়া কয়, আমি একদিন না, 2 দিন না, 40 বছর বাইতুল্লাহ আয়েশা তাওয়াফ করি। আমি যতবার বাইতুল্লাহ আয়েশা তাওয়াফের জন্য দাঁড়াই, ততবার লা লাকা লাব্বাইক শুনতে পাই। ও বান্দা, তোর লাব্বাইক কবুল হয় নাই। ও খাদেম, তুমি একবার শুনছো, আর আমি 40 বছর পর্যন্ত একই আওয়াজ শুনতে পাইছি। এবার বুজুর্গ ডাক দিয়া কয়, এরে খাদেম, এই রবের ঘর ছাড়া আর কোনো ভিন্ন কোনো ঘর আসেনি বল। এবার খাদেম ডাক দিয়া কয়, না হযরত, আল্লাহর ঘর ছাড়া তো, এই দরওয়াজা ছাড়া তো আর ভিন্ন কোনো দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বুজুর্গ কয়, আল্লাহ যদি ক্ষমা যদি নাও করে, হজে আসা বন্ধ দিব না। বরং রাসূল বলেন, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা বান্দার কাজ, পূরণ করার মালিক হলো আমার আল্লাহ। আমি বান্দা চেষ্টা করে যাব, আল্লাহ কবুল করুক বা না করুক সেটা আমার মালিকের ব্যাপার। আমার দায়িত্ব লাভবাইক দেওয়া। আল্লাহ যদি কবুল কইরা কাছে ডেকে নেয় তাহলে শুকুর আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর বান্দা যখন কান্না করে আর কয়, খাদেম, আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করেই যাব। আল্লাহ যদি বলে লা লাকা লাব্বাইক, তো আওতাও আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলা একটা গায়বী থেকে আওয়াজ দিল, ও গোলাম, আমি আল্লাহ তাআলা লা লাকা লাব্বাইক কেন বলেছি? কারণ বান্দা, আমি আল্লাহ চাই তুই যতবার আমি আল্লাহ বলি লা লাকা লাব্বাইক, আমি চাই তার চেয়েও বেশি আমার ঘরে আইসা একটু মোলাকাত করবি, সিনাটা লাগাইবি। কারণ আমি আল্লাহ খুব ভালোবাসি, আমি আল্লাহ খুব মহব্বত করি। আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা বেপথে চলে যাক। আমি আল্লাহ চাই না কোনো বান্দা জাহান্নামের রাস্তায় দৌড়াক। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা গোলাম আমার ঘর বাইতুল্লাহর সাথে একটু সিনাটা লাগাবে। আমি আল্লাহ তাআলা আমার কোনো বান্দাকে দূরে ঠেলে দেই না। ও বান্দা, আমি আল্লাহ চেয়েছি তুই আমার ঘরে আইসা একটু সিনাটা লাগাইবি। আমি আল্লাহ তাআলা ভালোবাসা বলছি লা লাকা লাব্বাইক। ও বান্দা, 40 বছর আসছো, কোনদিন আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেই নাই, আজকে সাড়া দিলাম। তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিত্তিখার বিল উলুমি ওয়াল গিনা। মনে রাখবেন, আজ জুমা একটা জিনিস বাড়িতে নিয়ে যাবে। জীবনে নেক আমল করতে পারেন বা না পারেন, গুনাহ করবেন না। নেক আমল পারা বা না পারা নয় তো সফলতা। নেক আমল পারা বা না পারা নয় তো সফলতা। গুনাহ থেকে বেঁচে থাকার নাম এটাই মূল তাকওয়া। গুনাহ থেকে বেঁচে থাকার নাম এটাই মূল সফলতা।
এই জন্য সামনে কুরবানি আসতেছে। আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গ সিদক রঙ্গে দিন রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দিন তা আবদ বাকি বুমদ বর আবিদিন। আল্লাহ বলেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জন্য বেঁচে থাকা আমার জন্য মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুটা যেন কার জন্য হয় বলে আর জোরে কোন কার জন্য? আমি নামাজ পড়ব কার জন্য? আমি কুরবানি দেব কার জন্য? আপনি গরু কিনেন 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনেন, 2 লাখ 2.5 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে গরু কিনেন, কিন্তু গরু কিনা উফা দিয়ে এলাকার মধ্যে গ্রামের মধ্যে ঢুইকা এলান করেন যে আমার গরু এত 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 টাকা দিয়ে কিনলাম। আল্লাহ কয় এই কিনাটাই তোমার স্বার্থ, কবুল হওয়াটা তোমার জন্য সার্থকতা না। যদি সার্থকতা হইতো তাহলে গরু কিনছেন কত? বলে না আমি তো কিনছি রবের জন্য, পশু জবাই করব, কুরবানি জবাই, পশু জবাইয়ের দ্বারা আমি কুরবানি রবের পক্ষ থেকে সফলতা অর্জন করব। আপনি এইটা তো বলতে পারতেন, কিন্তু এইটা না বইলা আপনি আলান করেন এত টাকা দিয়ে কিনছি। খোদার কসম জিন্দেগিতে আপনার কুরবানি কবুল হবে না। 1 নাম্বার 2, অনেক ক্ষেত্রে দেখা যায় কুরবানির দিন ঈদুল আজহার দিন আপনি গরু জবাই করবেন, ওই সময় অনেক তামাশা শুরু হয়ে যায়। যেমন গরুর সামনে ছুরি দেখানো যাবে না, গরুকে ছুরির দ্বারা কষ্ট দেওয়া যাবে না। অনেক আপনি অবাক হয়ে যাবেন। শুধু তা না, এই কোরবানির ক্ষেত্রে এমন ভাবে নিখুঁত ভাবে রবের কাছে কবুল হতে হবে। আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ কয় কত টাকা দিয়া গরু কিনলা, এটার দাম রবের কাছে নাই। কেমন গরুর থেকে রক্ত প্রবাহমান হইল, তার কোন আমি রবের কাছে মূল্য নাই। এই গোশত কয় মন হইছে, তারও কোন মূল্য আমার কাছে নাই। আমার কাছে মূল্য ও গোলাম তোমার তাকওয়া ঠিক আছে, তোমার নিয়ত ঠিক আছে। তোমার নিয়তের উপরে আমি আল্লাহ তাআলা যদি নিয়ত ঠিক দেখি ফলাফল ভালো লিখে দিই, কুরবানি কবুল হয়ে যাবে। এরপর আসেন জবাই করার ক্ষেত্রে অনেক ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, হাতের মধ্যে পায়ের মধ্যে গলার মধ্যে রশি টানায় ফেলছে, এখন জমিনের মধ্যে বিছায় দিবে, জবাই করবে। ওই টাইমে কি দেখা যায়? ওই টাইমে ছবি নিয়ে ব্যস্ত, 12 নাম 14 নাম 100 নাম নিয়ে ব্যস্ত। অথচ গরুকে বাইদা দেরি করা যাবে না, তাড়াতাড়ি রবের নামে কুরবানি করে দাও, তাড়াতাড়ি রবের নামে পশুটাকে জবাই করে দাও, দেরি করা যাবে না। কুরবানির প্রথম সুন্নাতটা হলো তাড়াতাড়ি গরু জবাই করে ওই গোশতের কিছু অংশ বাসায় আইনা রান্না করে তাড়াতাড়ি খাও। এটা ঈদের দিনের সুন্নাহ। তাড়াতাড়ি খান এবং পাড়া প্রতিবেশীদেরকে দান করেন। এই গরু গোশতটাকে আমি 3 ভাগে ভাগ করব। আমি একা খাইলাম, গরিব মিসকিনদেরকে দিলাম না,
গুনাহ হবে না। কিন্তু এই কোরবানি দেওয়ার উদ্দেশ্য তো একটাই, আল্লাহ যেন খুশি হয়। আর আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমার কোরবানি শেষ, টাকাও শেষ, সব কিছুই শেষ। এই জন্য আমি কোরবানি দেওয়ার পর গোশতটাকে 3টা বন্টনে ভাগ করে নেব। 1 নম্বর, 1 ভাগ নিজে রাখবো, 2য় ভাগ আত্মীয় স্বজনদেরকে দিব, 3 ভাগ 3 নম্বর ভাগে মিসকিনদেরকে দান করব। অনেক ক্ষেত্রে দেখা যায় এই ঈদুল আজহার 2026 সালের ঈদুল আজহার গোশত 2027 সাল পর্যন্ত নিয়ে খাই ফ্রিজে ঢুকায়া। এই জন্য এই সবগুলো বাদ দেন, আর অন্তরে নেপাকে ঢুকা যাবে না। আল্লাহর জন্য খালেস দিল থেকে একটু কুরবানি দেন, পশু কিনেন। কি কয় জানেন, নিজেরা খালেস দিলে পশু জবাই করব, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করায় দিবে। এরপর আসেন এই মাসটা চলমান জিলহজ মাস। রাসূল বলেন জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখো। রোজা কি রাখো? রোজা রাখার আদেশ। এই রোজা রাখলে আপনার কেমন লাভ? আল্লাহর কাছে জিলহজ মাসের এই 10টা দিন খুব আল্লাহর কাছে পছন্দনীয়। এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আপনি রোজা রাখেন। যদি রোজা না রাখতে পারেন, অন্তত এতটুকু নিয়ে আগাইয়েন যে 9 তারিখের আরাফার দিনে রোজাটা অন্তত রাখার জন্য। যে ব্যক্তি আরাফার দিনে রোজাটা রাখবেন, আমার দর মালিক তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অন্তত আমি নিজেও রাখবো, আমার বাড়ির সবাইকে রাখার আদেশ দিব। রাজি আছো তো ইনশাআল্লাহ? নিজে রাখবো এবং অন্যকে দাওয়াত দিব। এই দাওয়াত দিতে রাজি আছি না? এরপরে আসেন জিলহজ মাসের 9 তারিখ আসর নামাজ থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ ফজর পর্যন্ত এই তাশরিক আদায় করবেন। এটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। পড়লে সওয়াব, না পড়লে কি গুনাহ। 9 তারিখ আসর থেকে নিয়ে ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই তালবিয়াটা আদায় করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তালবিয়াটা সব সময় সদা সর্বদাই আদায় করবেন। 9 তারিখ ফজর থেকে শুরু কইরা 13 তারিখ আসর পর্যন্ত এটা আদায় করবেন। পুরুষেরা জোরে পড়বে, আম্মা জানেরা এই তালবিয়াটা আস্তে পড়বে। যদি না পড়ে তাহলে গুনাহগার হয়ে যাবে। এই জন্য আমরা এই তালবিয়াটা আদায় করব। কোরবানিটা রবের জন্য আমরা দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আর জোরে কোন আমিন।